তোমার জীবনে উন্নতি হচ্ছে নাকি শুধু সময়টা কেটে যাচ্ছে? চোখ বন্ধ করো, এক মুহূর্ত থামো, আর এই ভিডিওটা শোনো। হয়তো এই ভিডিওটাই তোমার জীবনের সবচেয়ে বড় সত্যটা বলতে যাচ্ছে। আমরা ভাবি সময় আছে, কাল করব, পরশু করব, মাস শেষে করব, বছর ঘুরলে করব। কিন্তু সময় কি তোমার জন্য অপেক্ষা করে? উত্তর হবে না। সময় এক নিরপেক্ষ সাক্ষী। সে কাউকে ঘৃণা করে না, আবার কাউকে বিশেষ চোখেও দেখে না। সে শুধু তার নিজস্ব গতিতে চলতে থাকে। যারা তার গতি বোঝে তারাই তাকে নিজের করে নেয়, আর যারা বোঝে না তারা শুধু দেখে কিভাবে সময় চলে যাচ্ছে, সাথে স্বপ্নগুলো ধুলোয় মিশে যাচ্ছে। সত্যটা কঠিন, খুব কঠিন। তুমি ভাবছো তোমার হাতে সময় নেই, কিন্তু সময়ের অঙ্কটা একবার মিলিয়ে দেখেছো? এক মাসে তোমার হাতে মোট সময় 720 ঘন্টা। তার মধ্যে তোমার ঘুমে চলে যায় 240 ঘন্টা, পড়াশোনা, অফিস, সংসারের নিত্যকর্মে চলে যায় আরও 240 ঘন্টা, খাওয়া, যাতায়াত, বিশ্রামে যায় আরও কিছু। কিন্তু তুমি কি জানো তারপরেও তোমার হাতে কতটা সময় থেকে যায়? আরও 200 ঘন্টা। শুধু মাসে 200 ঘন্টা হলে বছরে 2400 ঘন্টা। এই 2400 ঘন্টা, এটাই তোমার গোপন অস্ত্র, এটাই তোমার ভাগ্যের চাবি। কিন্তু তুমি কি করো এই সময় নিয়ে? স্ক্রল করো, লাইক দাও, শর্টস দেখো, রিলসে ঘন্টা কাটানো, কাল শুরু করব বলে নিজেকেই ধোঁকা দাও। আর তারপর আশ্চর্য হও, আমার জীবনটা কেন এগোচ্ছে না, আমি কেন পিছিয়ে আছি? শোনো, পৃথিবী থেমে নেই। ঢাকার রাস্তায়, সিলেটের গলিতে, রাজশাহীর ক্যাম্পাসে, চট্টগ্রামের বন্দরে, খুলনার গ্রামে লক্ষ লক্ষ তরুণ লড়াই করছে একটা সুযোগের জন্য, একটা চেয়ারের জন্য, একটা ভবিষ্যতের জন্য। প্রতিযোগিতা এত তীব্র যে একটা পদের জন্য লক্ষ লক্ষ হাত ওঠে, একটা স্কলারশিপের জন্য হাজার হাজার আবেদন জমা পড়ে, একটা ফ্রিল্যান্সিং প্রজেক্টের জন্য বিশ্বজুড়ে হাজার হাজার প্রোফাইল প্রতিযোগিতা করে। আর তুমি কি প্রস্তুত? নাকি তুমি এখনো ভাবছো আমার তো এখনো সময় আছে? সময় নেই বলে ভুলে না, সময় আছে, কিন্তু তুমি তাকে নষ্ট করছো, কারণ তোমার মন এখনো আরামের জালে আটকে আছে। আরাম মানে শান্তি নয়, আরাম মানে ধীরে ধীরে মৃত্যু। যেই মানুষ আরামকে প্রাধান্য দেয় তার স্বপ্নগুলো ধীরে ধীরে কবরস্থ হয়ে যায়, আর যেই মানুষ অস্বস্তিকে আলিঙ্গন করে সে ইতিহাস গড়ে। ভাবো তো, যদি তুমি এই 200 ঘন্টা শুধু একটা স্কিল শেখার পেছনে দাও, যদি তুমি প্রতিদিন মাত্র 3 ঘন্টা গভীর ফোকাস করো, এক মাসে 99 ঘন্টা, বছরে 1175 ঘন্টা। এই সময় দিয়ে তুমি শিখতে পারো কোডিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, কপিরাইটিং, ইংরেজি কমিউনিকেশন, ডেটা অ্যানালিটিক্স, পাবলিক স্পিকিং, যে কোনো একটা জিনিস। আর একটা জিনিসে যদি তুমি 100 ঘন্টা দাও, তুমি সাধারণের থেকে এগিয়ে যাবে। 500 ঘন্টা দিলে তুমি প্রফেশনাল হয়ে যাবে। 1000 ঘন্টা দিলে তুমি সেই জায়গায় পৌঁছে যাবে যেখানে কম মানুষই যেতে পারে। কিন্তু তুমি কি করো? তুমি ভাবো এত সময় কোথায় পাবো? সময় পাওয়া যায় না, সময় তৈরি করতে হয়। আর তৈরি করতে হয় ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে। সকালে 5 মিনিট আগে ওঠা, রাতের একটা অ্যাপ ডিলিট করা, স্ক্রিন টাইম কমানো, ফোকাস ব্লক তৈরি করা, অপ্রয়োজনীয় কথোপকথন এড়িয়ে চলা। এগুলো ছোট নয়, এগুলোই তোমার ভবিষ্যতের ইট। প্রতিদিন তুমি যেই ছোট জিনিসগুলো এড়িয়ে যাও, সেগুলোই একদিন তোমার পতনের কারণ হয়। আর প্রতিদিন যেই ছোট জিনিসগুলো তুমি করে যাও, সেগুলোই একদিন তোমার উত্থানের সিঁড়ি হয়। জীবনে দুটো পথ থাকে। একটা পথ যেখানে তুমি সময়ের দাস হয়ে থাকো। অ্যালার্ম বাজে, তুমি ওঠো, কাজে যাও, ক্লান্ত হয়ে ফেরো, ফোন ধরো, স্ক্রোল করো, ঘুমাও, আর ভাবো এই তো জীবন, এটাই তো বাস্তবতা। আরেকটা পথ যেখানে তুমি সময়ের মালিক হও। তুমি ঠিক করো কখন উঠবে, কখন পড়বে, কখন কাজ করবে, কখন বিশ্রাম নেবে। তুমি লক্ষ্য ঠিক করো, প্রতিদিন তাকে তাড়া করো, ভুল করো, শিখো, আবার শুরু করো। প্রথম পথটা সহজ, আরামদায়ক, কিন্তু শেষে শুধু আফসোস থাকে। কি হতো যদি, এই শব্দটা তোমার ঘাড়ে চেপে বসে। দ্বিতীয় পথটা কঠিন, ব্যথাদায়ক, কিন্তু শেষে গর্ব থাকে, সম্মান থাকে, স্বাধীনতা থাকে। তুমি কোন পথে হাঁটছো? আজ না হোক কাল, আজ না হোক পরশু, কিন্তু মনে রেখো কাল বলে কোনো দিন আসে না। কাল শুধু একটা মিথ্যে, আজই তোমার একমাত্র সত্য। আজ তুমি যা করবে তাই কাল তুমি হয়ে উঠবে। আজ তুমি যদি সময় নষ্ট করো, কাল সময় তোমাকে নষ্ট করবে। আজ তুমি যদি নিজেকে গড়ো, কাল পৃথিবী তোমাকে স্বীকৃতি দেবে। চোখের সামনে ভাবো তুমি বৃদ্ধ হয়েছ, আয়নার সামনে দাঁড়িয়েছ, চুল পেকে গেছে, চোখে ভাঁজ পড়েছে, হাত কাঁপছে। আর তখন যদি নিজেকে জিজ্ঞেস করো
আমি কি যথেষ্ট চেষ্টা করেছি? আমি কি আমার সেরাটা দিয়েছি? নাকি আমি শুধু অপেক্ষা করেছি, ভয় পেয়েছি, সমালোচনা শুনে পিছিয়ে গেছি, অন্যের জীবন দেখে হিংসা করেছি? সেই মুহূর্তটাই জীবনের সবচেয়ে বড় বিচারক, আর সেই বিচারক কোনো আইনজীবী নয়, কোনো জজ নয়, তুমি নিজে। তাই আজ এখন এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নাও। আরামকে বিদায় জানাও, অজুহাতকে পুড়িয়ে ফেলো। লিখে নাও, আমি আর অপেক্ষা করব না, আমি আর ভয় পাব না, আমি আমার সময়ের মালিক। কারণ সময় কারোর জন্য থেমে থাকে না। যে এটাকে চেনে সে এটাকে ব্যবহার করে, যে এটাকে না চেনে সে এটাকে শুধু কাটায়। তুমি যদি সত্যিই বদলাতে চাও তবে আজ থেকে শুরু করো। ছোট্ট একটা স্টেপ, মাত্র 15 মিনিট। ফোন সাইডে রাখো, নোটবুক খোলো, লক্ষ্য লেখো, কাজ শুরু করো। প্রথম দিনে হয়তো অস্বস্তি লাগবে, মন বলবে থামো, কাল করব, এত কঠিন কেন? তখন নিজেকে বলো, না, আজই করতে হবে, কারণ আজই আমার একমাত্র সুযোগ। প্রতিদিন যদি তুমি নিজেকে একটুও এগিয়ে নাও, তবে 1 বছর পর তুমি সেই মানুষ হয়ে যাবে যাকে তুমি আজ স্বপ্নেও ভাবতে পারো না। কিন্তু যদি তুমি আজ পিছিয়ে যাও, তবে 5 বছর পর তুমি সেই মানুষ হয়ে যাবে যাকে তুমি আজ ঘৃণা করো। সিদ্ধান্ত তোমার, পথ তোমার, সময় তোমার। আমি শুধু আয়না ধরতে পারি, হাঁটতে তোমাকেই হবে। আর হাঁটলে পৃথিবী তোমার জন্য রাস্তা তৈরি করবে, দরজা খুলে যাবে, লোকজন শুনবে, সুযোগ তোমার দিকে তাকাবে। কারণ পৃথিবী কখনো অলসকে পুরস্কার দেয় না, পৃথিবী শুধু সেই মানুষকে সম্মান জানায় যে নিজের সময়কে সম্মান জানায়। তাই ওঠো, নাও হাত, লেখো লক্ষ্য, শুরু করো এখন। কারণ একদিন বলে কিছু নেই, যা আছে তা হলো আজ, আর আজ তোমার হাতে। যথেষ্ট হয়েছে অজুহাত, যথেষ্ট হয়েছে সময় নষ্ট। তোমার ভেতরে যে বিশাল সম্ভাবনা লুকিয়ে আছে তাকে আর কতদিন ঘুম পাড়িয়ে রাখবে? তোমার বাবা মায়ের চোখের দিকে তাকাও, নিজের অপূর্ণ স্বপ্নগুলোর দিকে তাকাও। তারা তোমার কাছে লড়াই দাবি করে, হার মেনে নেওয়া নয়। সিদ্ধান্ত তোমার। তুমি কি সেই সাধারণ মানুষদের কাতারে থাকবে যারা সারা জীবন শুধু বলে গেল, ইস, যদি তখন একটু চেষ্টা করতাম? নাকি তুমি সেই বিজয়ী হবে যে বুক ফুলিয়ে বলতে পারবে, আমি পেরেছি? আজই শুরু করো, এখনই শুরু করো। কারণ ক্যালেন্ডারে কাল বলে কোনো শব্দ নেই, যা আছে তা হলো আজ। তোমার ভাগ্য তোমার হাতে, নিজের সময়কে ব্যবহার করো। আজ, এখন থেকে শুরু করো। উঠে দাঁড়াও, লড়াই শুরু করো, পৃথিবী তোমার অপেক্ষায় আছে। সবশেষে বলবো, এসো ডানা মেলে উড়ে বেড়াই, চলো কিছু করে দেখাই।